আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও মরিশাস সামুদ্রিক নিরাপত্তা এবং স্থায়ী মুদ্রায় বাণিজ্য নিয়ে বিভিন্ন ক্ষেত্রে 8টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে বিশেষ অনুষ্ঠানে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কথিত মন্তব্যকে কেন্দ্র করে আজও বিধানসভা উত্তাল। বিধানসভায় আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনা হবে। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উদযাপনে দেশজুড়ে আজ হোলিকা দহন বা চাঁচর পোড়ার আয়োজন করা হয়েছে। মুম্বাইয়ের ব্রাবন স্টেডিয়ামে আজ মহিলাদের প্রিমিয়ার লিগের প্লে অফ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। ঐতিহাসিক ও সাফল্যমণ্ডিত মরিশাস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতরাতে দেশে ফিরেছেন। ভারত ও মরিশাস দুদেশের সম্পর্ক বর্ধিত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার বিষয়ে সহমত হয়েছে। সমুদ্র নিরাপত্তা এবং স্থানীয় মুদ্রায় বাণিজ্যের প্রসার সহ বিভিন্ন ক্ষেত্রে 8টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দক্ষিণী বিশ্বের প্রতি ভারতের নতুন দৃষ্টিভঙ্গির কথা জানিয়ে শ্রী মোদী ওই অঞ্চলের নিরাপত্তা এবং বিকাশের জন্য পারস্পরিক ও সার্বিক অগ্রগতির বিষয়ে মহাসাগর কর্মসূচির কথা ঘোষণা করেন। ग्लोबल साउथ के लिए हमारा विजन रहेगा सागर से आगे बढ़कर के महासागर, यानी म्यूचुअल एंड होलिस्टिक एडवांसमेंट फॉर सिक्योरिटी एंड ग्रोथ अक्रॉस रीजन्स। इसमें ट्रेड फॉर डेवलपमेंट, कैपेसिटी बिल्डिंग फॉर सस्टेनेबल ग्रोथ और म्यूचुअल सिक्योरिटी फॉर शेयर्ड फ्यूचर की भावना समाहित है। इसके तहत टेक्नोलॉजी शेयरिंग, कंसेशनल लोन और ग्रांट के माध्यम से सहयोग किया जाएगा। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল 3 দিনের সফরে উত্তর পূর্বাঞ্চলে আসছেন। প্রথমে তিনি গুয়াহাটি যাবেন, এরপর শনিবার যাবেন মিজোরাম। সরকারি সূত্রে জানা গেছে, গোলাঘাট জেলার অন্তর্গত ডেড়গাঁওয়ে লাচিত বড়ফুকন পুলিশ একাডেমির উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। 16 তারিখ তিনি কোকরাঝাড়ে সারা বোরো ছাত্র পরিষদ আবসুর বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। 15 মার্চ মিজোরামে যাওয়ার আগে ডেড়গাঁওয়ে পুলিশ একাডেমির উদ্বোধন করবেন অমিত শাহ। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস 2025-এর আগে আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এবং আয়োজক রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিসও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর মাধ্যমে সরকার মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রের জন্য একটি সুসংহত আন্তর্জাতিক মঞ্চ হিসেবে ওয়েবসের রূপান্তরমূলক সম্ভাবনার কথা তুলে ধরবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কথিত মন্তব্যকে কেন্দ্র করে আজও বিধানসভা উত্তাল। আজ তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে বিজেপি বিধায়করা বিধানসভায় ব্যাপক বিক্ষোভ দেখান। বিধানসভার বাইরে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস রাজ্যে সংখ্যালঘু তোষণ করছে, বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। এদিকে বিধানসভার অধিবেশনে বিজেপি সদস্যদের কাগজ দেওয়ার ব্যাপারে জারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অধিবেশনের পরবর্তী দিন থেকে তারা কার্যবিবরণীর কাগজ পাবেন বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজ অধিবেশনের শুরুতেই নির্দেশ দিয়ে অধ্যক্ষ বিরোধী পক্ষের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের উদ্দেশ্যে বিধানসভার নিয়ম রীতি মেনে চলার আবেদন জানান। পরবর্তীকালে বিরোধীরা এ ধরনের আচরণ থেকে বিরত থাকবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন। প্রসঙ্গত গত মঙ্গলবার বিধানসভায় বিক্ষোভ দেখানোর সময় কার্যবিবরণী সহ বিভিন্ন নথি ছিঁড়ে ফেলার কারণে ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষ বিজেপি বিধায়কদের অধিবেশন সংক্রান্ত কাগজপত্র না দেবার নির্দেশ দেন। এদিকে বিধানসভায় আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনা হবে। বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করলে বিপুল ব্যবধানে হারবেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। গতকাল বিধানসভার বাইরে সাংবাদিকদের কাছে শুভেন্দু বলেন, নন্দীগ্রামের মতোই ভোটের ফলাফল দেখা যাবে ভবানীপুরেও। তিনি বলেন, নন্দীগ্রাম আন্দোলন না হলে মমতা ব্যানার্জির কখনোই মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব ছিল না। তিনি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার শুনানি আগামী 17 মার্চ সুপ্রিম কোর্টে হবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার শতপ্রণোদিত এই মামলাটি শুনবেন। গত বছর অগাস্টে শীর্ষ আদালত এই মামলা গ্রহণ করে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই ইতোমধ্যেই সাক্ষ্য প্রমাণ লোপাটের বেশ কয়েকটি দিক পরিপূরক চার্জশিটে জমা দেবে বলে মনে করা হচ্ছে। দোলযাত্রার আগে আজ অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উদযাপনে হোলিকা দহন বা চাঁচর পোড়ার আয়োজন করা হচ্ছে। চিরাচরিত প্রথা মেনে দেশের অন্যান্য অংশের পাশাপাশি এ রাজ্যেও ন্যাড়া পোড়ানো হয়ে থাকে। স্কন্দ পুরাণ মতে এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু হোলিকা দহনের মধ্যে দিয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন। নদিয়া শান্তিপুর, মায়াপুর ইস্কন মন্দির, নবদ্বীপ ধাম এবং শ্রীকৃষ্ণ ও গৌড়ীয় পুণ্যধামগুলিতে নগর সংকীর্তনের মধ্য দিয়ে আগামীকাল দোল পূর্ণিমার উৎসব শুরু হবে। একটি প্রতিবেদন। রাত পোহালেই দোল উৎসব। এই উৎসবকে ঘিরে নদিয়ার মায়াপুর নবদ্বীপে একটা আলাদা অনুভূতি লক্ষ্য করা যায়। দোল পূর্ণিমার পবিত্র দিনেই শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। তাই পুণ্যার্থীদের কাছে একদিকে যেমন দোল উৎসবের আনন্দ, আর অন্যদিকে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব যেন মিলেমিশে এক অনন্য অনুভূতির সৃষ্টি হয়। তাই শ্রীচৈতন্য দেবের আবির্ভাব দিনটিও যথোচিত ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হয় নবদ্বীপ মায়াপুরে। দোলের দিন মায়াপুর ইস্কন মন্দিরে বাহ্যিক কোনো রঙে নয়, কৃষ্ণানুরাগে রঞ্জিত হওয়ার সাধনা চলে। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, মায়াপুর, নদিয়া। দোলযাত্রার দিন বিশেষত সকালে খুব কম সংখ্যক যাত্রী চলাচল করার কারণে আগামীকাল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন ও হাওড়া ডিভিশনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। দোলযাত্রা উপলক্ষে মেট্রো রেল আগামীকাল কম ট্রেন চালাবে। ওই দিন কবি সুভাষ দক্ষিণেশ্বর করিডোরে 262টির পরিবর্তে আপ ও ডাউনে মোট 60টি ট্রেন চালানো হবে। দুই প্রান্ত থেকে দুপুর 2:30টায় প্রথম ট্রেন ছাড়বে। রাজস্থানের জয়সলমীরে আজ রঙের উৎসবে মেতে উঠেছেন বিএসএফ জওয়ানরা। ভারত পাকিস্তান সীমান্তে চৌকিগুলিতে রং ও আবির খেলার পাশাপাশি চলছে নাচ গানের অনুষ্ঠান। বিএসএফ এর ডিআইজি নর্থ যোগেন্দ্র সিং রাঠোর হোলির শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বাহিনীর জওয়ানরা উৎসবের সময়েও নিজেদের কর্তব্য পালনে অবিচল রয়েছেন। বিদর্ভ, ওড়িশা ও গুজরাটে আজ তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ের কিছু অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির কিছু অংশে আগামী 2-3 দিন বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সেদেশের পশ্চিমাঞ্চলীয় কুর্স্ক অঞ্চলে গতকাল সফর করেন। ইউক্রেনের সেনাবাহিনী এই অঞ্চলটি দখল করার পর এটি তার প্রথম সফর। সফরকালে প্রেসিডেন্ট পুতিন রুশ বাহিনীর ব্যবহৃত একটি কন্ট্রোল সেন্ট্রাল পরিদর্শন করেন। দেশীয় শেয়ার বাজারে আজ কিছুটা নিম্নগতি। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স বাজার খোলার পর মাত্র 12 পয়েন্ট বাড়লেও বেলা গড়াতেই তা গতকালের থেকে নেমে 74,041 পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে জাতীয় শেয়ার সূচক নিফটি শেষ পাওয়া খবর অনুযায়ী 22 পয়েন্ট কমে 22,449 পয়েন্টে রয়েছে। মুম্বাইয়ের ব্রাবন স্টেডিয়ামে আজ মহিলাদের প্রিমিয়ার লিগের প্লে অফ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। দিল্লি ক্যাপিটালস ইতোমধ্যেই শনিবার হতে চলা ফাইনালে প্রবেশ করেছে। আজকের প্লে অফে যে দল জিতবে সেই দল ফাইনালে দিল্লির মুখোমুখি হবে। ভারতের ভেলাভান সেন্থিল কুমার অস্ট্রেলিয়ান ওপেন 2025 স্কোয়াশে গতকাল প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। তিনি খুব সহজেই অস্ট্রেলিয়ার জোসেফ হোয়াইটকে 11-6, 11-2, 11-4 সেটে পরাজিত করেন। সেন্থিল কুমার আজ স্কটল্যান্ডের গ্রেগ লোবানের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও মরিশাস সামুদ্রিক নিরাপত্তা এবং স্থায়ী মুদ্রায় বাণিজ্য নিয়ে বিভিন্ন ক্ষেত্রে 8টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে বিশেষ অনুষ্ঠানে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কথিত মন্তব্যকে কেন্দ্র করে আজও বিধানসভা উত্তাল। বিধানসভায় আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাবের উপর আলোচনা হবে। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উদযাপনে দেশ জুড়ে আজ হোলিকা দহন বা চাঁচর পোড়ার আয়োজন করা হয়েছে। মুম্বাইয়ের ব্রাবন স্টেডিয়ামে আজ মহিলাদের প্রিমিয়ার লিগের প্লে অফ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো। পরের খবর দুপুর 1:30টায়।